যোগ পৃথিবীর একটা অন্যতম বিষয়। যোগ বলতে প্রাণের সঙ্গে মনের যোগ, এবং যোগ বলতে বিশ্বের সঙ্গে বিশ্বের যোগ, মানুষের যোগ। কিন্তু স্বাস্থ্যের সঙ্গে মনের যোগ, দেহের সঙ্গে মনের যোগ, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন দ্য বিলাস শো পডকাস্ট চ্যানেলে মিস্টার সমরেশ পাল। সমরেশদাকে ধন্যবাদ। সমরেশদা অনেক পরিচিত আমার। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে যোগের মধ্যেই আছি। যোগ মানে তো সংযোগ। এই সংযোগের এই স্থাপনার মধ্য দিয়ে আমরা সমরেশদাকে পেলেছি। সমরেশদা শ্যামপুরের একজন একদম পুরানো বলা চলে যোগ প্রশিক্ষক এবং যোগ শিক্ষক বলা চলে। সেই 1983 সাল থেকে সমরেশদা এই যোগের মধ্য দিয়ে আছে, এবং যোগটা কতটা আজকে আধুনিক যুগে বিস্তার লাভ করেছে, সেই শুরুর দিকে যদি একটু কথা বলো, কিভাবে শুরু হলো? নমস্কার বিলাস এই সংবাদ মাধ্যমকে। 1983 সাল থেকে, অর্থাৎ আমার বয়স যখন 7, আমরা যোগ খেলাধুলার মাধ্যমেই আমরা চর্চা করতাম সারাক্ষণই। তা স্কুল প্রাইমারিতে যখন আসলো জিমনাস্টিক, ডিগবাজি খেয়ে ব্যাকে যেতে হবে, আসতে হবে। তা আমার সেই তখন থেকেই শুরু হলো আমার এই যোগ শেখা। আমার প্রথম শিক্ষাগুরু উনি এই মুহূর্তে নেই, মাননীয় ঈশ্বর শুভেন্দু দলপতি মহাশয়। হুম। উনি এই এপ্রিল ফুল করেছিলেন আমাদের যোগ নিয়ে। তা সেদিন এপ্রিল ফুল, 1 এপ্রিল আমাদেরকে ছুটির দিনে যোগাতে বসিয়ে দিয়ে উনি বাড়ি চলে গিয়েছিলেন। তারপরে বলল, আজকে তো এপ্রিল ফুল, আজকে তো যোগা ক্লাস নেই। তা তখন থেকেই আমাদের সেই পথ চলা শুরু। আস্তে মানে আস্তে মজার ছলেতেই যোগটা শেখা আর কি। যোগটা শেখা। হ্যাঁ, সেটাই। তা স্যার আমাদেরকে খুব সুন্দর করে একটি এপ্রিল ফুল করেছিলেন যোগের মাধ্যমে। সেই এপ্রিল ফুলই আজকে আমাদের যোগের ধীরে 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 পরিক্রমা করে পথচালিত চলতে চলতে আমরা আজকে এসে পৌঁছেছি এই জায়গায়। তা আমাদের জীবনী কাহিনী খুব কঠিন যোগের। খুব তখনকার দিনে যোগ শেখা মানে হাজার প্রশ্নের সম্মুখীন হয়েছি আমরা। হ্যাঁ। ব্যায়াম, তখন যোগ বলতে ব্যায়াম। ব্যায়াম কারা শেখে? বড়লোকের ছেলেমেয়েরা ব্যায়াম শেখে। ব্যায়াম শিখতে গেলে অনেক খাদ্য দরকার হয়। গরিবদের জন্য ব্যায়াম নয়। তা অনেক ভয়ে ভয়ে যোগ শিখতে যেতাম। বাড়ি ফিরবো বাবার ভয়ে পেছন দিক দিয়ে, বাড়ির পেছন দিয়ে ঢুকতে হতো। কারণ ব্যায়াম তো গরিবের ছেলেদের জন্য নয়। বাবা বকবে, ঘরের সংসারে কাজ ফেলে ব্যায়াম শিখতে যাব। আজ সেই জায়গা থেকে ধীরে 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 আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। দীর্ঘ নেই নেই করে প্রায় 40 বৎসর অতিক্রম করতে চলেছি আমরা এই যোগের জগতে। তা ধীরে ধীরে আমাদের হাত ধরে বহু ছেলে মেয়ে যোগ শিখেছে, এবং যোগের মাধ্যমে শারীরিক মানসিক সুস্থ থেকে, এবং এখন তো যোগ শুধু সুস্থ নয়, এখন একটা যোগ শিখে পড়াশোনা করে যোগের উপরে ভবিষ্যৎ গড়া যাচ্ছে। মানে যোগ থেকে চাকরিও পাওয়া যাচ্ছে এরকম চাকরি মনে পাওয়া হচ্ছে। যাচ্ছে আচ্ছা, এখন। হ্যাঁ। একদম মানে একদম যোগটা স্কুল স্তর এবং কলেজ ঠিক স্তরে ঠিক চলে এসেছে, এবং চলে সেখান এসেছে। থেকে মানুষ জবও পাবে, এরকম একটা একদম চিন্তা একদম ভাবনা। ঠিক। যে আগামী দিন যদি যোগ নিয়ে আমরা চর্চা করি, যোগ নিয়ে পড়াশোনা করি, অর্থাৎ যোগ ন্যাচারোপ্যাথি যদি কোর্স করার পর হুম। আমরা যদি কোথাও স্বাস্থ্য কেন্দ্রে যে যোগ প্রশিক্ষক যারা আছে তাদের মাধ্যমে যে খবরাখবরগুলো পাচ্ছি আমরা, এবং যারা আপারে আছে, আমরা এই ন্যাচারোপ্যাথি কোর্স করে যোগ ন্যাচারোপ্যাথি আমরা অনেক ছেলেমেয়েদেরকেও স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ হতে দেখেছি। তাহলে এখন শুধু যোগ শিখলেই শারীরিক মানসিক সুস্থ থাকা নয়, নিজের এবং একটা আর্থসামাজিক দিকটাও ভালো করে তৈরি করা যায়, মজবুত করা যায় আর কি। একদম, একদম, হুম, একদম বেশ নিজের ভবিষ্যৎটাকেও হুম, গড়া যায় হুম, যোগের মাধ্যমে। হুম। এইটা এখন বেশ ভালো জায়গায় একটা এসে পৌঁছে গেছে। আচ্ছা, এই ৪০ বছর আগের যোগ, মানে যোগ মানে যোগ ব্যায়াম করা, এবং এই ২০২৬ দাঁড়িয়ে যে যোগ ব্যায়াম করা, মানে কতটা তফাৎ হয়েছে মনে হচ্ছে তোমার? অনেক। তখনকার দিনে যোগ বলতেন, যোগ হচ্ছে গুরুবিদ্যে। ইয়েস, হ্যাঁ। যোগ তখনকার দিনে আমরা যোগা শিখেছি যখন আমাদের গুরুদেবরা বলতেন যে যোগ হচ্ছে গুরুবিদ্যে। কেউ বই কিংবা পৃষ্ঠা কিংবা পড়াশুনো করে যোগ শেখা যায় না। যোগটা করতে গেলে প্র্যাকটিক্যাল করতে হবে। যোগ সাধনার জিনিস। যোগকে রেয়াজ করতে হবে দিনের পর দিন। শুধু আমরা বই দেখে, ক্যাটলগ দেখে, ছবি দেখে ব্যায়াম দুটো করে ফেললাম, এটা নয়। হ্যাঁ, অবশ্যই। যোগকে রেয়াজ করতে হবে প্রতিনিয়মিতভাবে, এবং যোগ কোনো চাপ-চুপ দিয়ে নয়। আজকে যে যোগ এসেছে আধুনিক যোগ, একটা প্রতিযোগিতামূলক। টিচাররা তো, এবং টিচাররা শুধু নয়, গার্জেনরাও, যে টিচাররা যোগা শেখাতে যাচ্ছে, যদি সেসব ছেলেমেয়েকে, ছাত্রছাত্রীকে যদি টিচাররা না একটু প্রেশার দিয়ে, চাপ-চুপ দিয়ে না শেখায়, গার্জেনরাই বলছে স্যার ভালো নয়।
কিন্তু আমরা শিখেছি যোগ তো গুরুবিদ্যে, যোগকে সাধনা করতে হয়। যেমন যোগ একটি আদিম দীর্ঘদিনের যোগ, শুধু আমাদের আধুনিক যোগ নয়। যোগ একটি আগেকার যোগ। সেই যোগ সাধনা করতে গিয়ে দিনের পর দিন তপস্যা করতে হতো। হ্যাঁ, মুনি ঋষিরা যেমন মুনি করতেন ঋষিরা আরকি। জঙ্গলে, হ্যাঁ, জঙ্গলে পাহাড়ের বনে, উপরে, হ্যাঁ, পাহাড়েতে সেটাই দিনের করে, পর হ্যাঁ। দিন সাধনা করতেন। কিন্তু এখন সেই ছেলেমেয়েরা কি সেই সাধনার পর্যায়ে পৌঁছেছে? তোমার কি মনে হয়? একদম, একদম। সেই সাধনা জিনিসটাই নেই। হ্যাঁ, সাধনা যেটা আছে সেটা হচ্ছে একটা কনটেস্ট, হ্যাঁ, প্রতিযোগিতামূলক যোগটা এখন প্রতিযোগিতামূলক কনটেস্ট। প্রতিযোগিতামূলক ব্যাপারে চলে এখন এসেছে। একটা ছেলে যোগ করে কতটা সুস্থ থাকবে সেটা নয়। সেটা নয়। মানে নিজেকে কতটা দেখাবো আমি মনে কতটা হয়। ক্যামেরার সামনে দেখাবো, হ্যাঁ, সেটাই। আমি স্টেজে উঠে কত বড় পুরস্কার নেবো, হ্যাঁ, এটা একটা ঘটনা এসে গেছে ছেলে মেয়েদের মধ্যে, শুধু নয় গার্জেনদের মধ্যে এসে গেছে। আর গার্জেনদের মধ্যে এসেছে মানে টিচারদের মধ্যে এসে গেছে। হ্যাঁ, সেটাই। অর্থাৎ টিচারটা যদি ঠিক মতো না চাপচুপ দিয়ে শেখায়, টিচারদের এখন তো সময় দেওয়া মানে তো একটা তার মিনিমাম দক্ষিণা নিতেই হয়। হ্যাঁ, সেটা, হ্যাঁ। আর স্টুডেন্ট যদি ঠিক মতো যদি টিচারটা যদি না শেখায়, হুম, গার্জেনটা বলছে ওই স্যার ভালো নয়, ওই স্যারের কাছে যাও। হ্যাঁ। এই একটা বিরাট একটা আহ, দোদুল্যমান অর্থাৎ আপার লেয়ারের একটা ব্যাপার এসে গেছে তখনকার যুগ আর এখনকার যুগ। শ্যামপুরের এই যে যোগাসন শেখার যে ব্যবস্থাগুলো রয়েছে, মানে অনেক নিত্য নতুন প্রতিষ্ঠান গজে উঠছে আরকি। মানে সেই প্রতিষ্ঠানগুলো কি ঠিকঠাক মনে হয় কাজ করছে? তোমার কি মনে হয়? একদম খুব ভালো প্রশ্ন করেছেন। আহ, এইগুলোই আপনারা একটু তুলে ধরুন। কারণ যোগ নিয়ে যে চর্চা চলছে, আমাদের উদ্দেশ্যটা ছেলে মেয়েদেরকে সুস্থ রাখা, হ্যাঁ, সেটাই মেইন উদ্দেশ্য ওইটাই। আমাদের উদ্দেশ্য। হুম, সাথে আমাদের তাদের মনোবল বাড়ানো, কোনো রকম আহ, থানা ভিত্তিক, জেলা ভিত্তিক, আমাদের স্টেট ভিত্তিক একটা যোগা প্রতিযোগিতার মাধ্যমে ছেলে মেয়েদের ডেভেলপ করানো, হুম, যাতে মনোবল বাড়ে। কিন্তু এই যে যোগ প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা আহ, মোড়ে মোড়ে এখন যোগার টিচার ঘুরছে। হুম, যে মিনিমাম হয়তো দেখা যাবে কোনো গার্জেন, আমার একটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি কারো নাম বলছি না, সবাই যারা যতটা শিখেছে, যোগের শিক্ষার শেষ নেই। যার যতটা শিক্ষা সে ততটাই ছেলে মেয়েদের দিতে পারে। কিন্তু অনেক গার্জেন আছে যারা যোগা শিখতে এসেছিল, হুম, দেখা যাবে ২-৪ বছর শিখতে এসেছে ছেলে মেয়েদেরকে নিয়ে, তারা পাশে থেকে থেকে তারা এখন যোগ প্রশিক্ষক হয়ে গেছে, যোগ প্রশিক্ষিকা হয়ে গেছে। তো আমার উদ্দেশ্য নিশ্চয়ই খুব ভালো দিক একটা, হুম, অবশ্যই। চর্চা এবং ছেলে মেয়েদেরকে শেখাতে নিয়ে এসে নিজে শেখা, গুড, একদম। কিন্তু শুধু যোগ ৪ টি ব্যায়াম করালাম, ব্যায়াম করে আমি একটি ছেলে মেয়েকে যোগা শেখালাম, হুম। এটা ঠিক পথ নয়। না, অনেক থিওরিটিক্যাল ব্যাপারও রয়েছে তো। হ্যাঁ, সেগুলো তো আর জানতে যোগ হবে যে একটি এখন কোন বর্তমান, আসনের কোন উপকারিতা, হ্যাঁ। আগেই বলেছি আমি একটি ১ম প্রশ্নেই বলেছি যে যোগ একটি গুরুবিদ্যে। হুম। কিন্তু এখন যোগ সায়েন্স, হ্যাঁ, মেডিকেল অবশ্যই। একটি হ্যাঁ, চ্যাপ্টার। মেডিকেল একটা চ্যাপ্টার অর্থাৎ যোগ ইনক্লুড হয়েছে। শেখাতে গেলে তাকে মিনিমাম জানতে হবে কোন এজে কোন আসনগুলো শেখাতে হবে। সেই আসনগুলো শেখাতে গেলে তার উপযুক্ত শরীর নিতে পারছে কিনা। হ্যাঁ, সেটাই। অর্থাৎ আমরা উদ্দেশ্যটা তো একটাই, আমরা ছেলে মেয়েকে সুস্থ থাকা, ভালো থাকা। হুম, তারপর শারীরিক সুস্থ হওয়ার পর পড়াশোনা করা, খেলা, আদার সাবজেক্ট গুলো করা, হুম, এবং তারপর যোগ নিয়ে পড়াশোনা করে ভবিষ্যৎ করা। হুম, কিন্তু এখন তো কিছু টিচার আছে তারা ওটা করছেই না। আ আমি দেখলাম, যেটা বলতে গেলাম, আমি কারো নাম বলছি না। হুম, দেখছি ৬-৭ বৎসরের ৫ বৎসরের ছেলেমেয়েকেও যোগের যে ক্রিয়ার একটি পার্ট আছে, হুম। নৌলি, উড্ডীয়ান, বস্তি এগুলো করাচ্ছে। এগুলো তাই একদমই উচিতই নয়। উচিতই শুধু নয়, আগামী দিন ওই ছেলেটার ভবিষ্যৎ খারাপ, এবং স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। ক্ষতি হতে হুম, পারে। তা আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে এই বার্তাটা দিতে চাই, আপনারাও একটু ভালো করে প্রচার প্রসার করুন যে উপযুক্ত টিচারের কাছে গিয়ে ছেলেমেয়েরা যেন যোগা শেখে। হুম, যোগের অনেক মুদ্রা আছে, আসন আছে, প্রাণায়াম আছে, হুম, নৌলি আছে, বস্তি আছে, ধৌতি আছে। হুম, যোগের অনেক পার্ট আছে। হুম। কোন ছেলেমেয়েটাকে কি দিতে হবে, আমি মানে সমস্ত টিচারদের হ্যাঁ, উদ্দেশ্যে বলছি, তারা উপযুক্ত যেন নিয়ে ছেলেমেয়েদেরকে প্রশিক্ষক দেয়। মানে বয়স ভিত্তিক বিভিন্ন আসন রয়েছে এবং বয়স ভিত্তিক তার ক্রিয়াগুলোও রয়েছে। একদম, একদম ঠিক। সেইগুলো যাতে ঠিকঠাক মতো প্রশিক্ষণ দেয় সেটাই দেখা উচিত আমাদের মনে একদম, হয়। একদম, অবশ্যই। হুম, তা নাহলে আমরা একটি কোনো বয়োজ্যেষ্ঠ, এখন তো প্রত্যেকেরই কোনো মেডিকেল, কোনো অসুখ নিয়ে যদি কোনো মেডিকেল চেম্বারে যাই কোনো হুম। ডাক্তারবাবুর কাছে, ১ম তো প্রেসক্রিপশন করার পরেই বলবেন, আপনারা একটু ব্যায়াম করবেন, ফ্রেন্ড হ্যাঁ, একটু এক্সারসাইজ করবেন, প্রাণায়াম, এটা ধ্যান প্রাণায়াম এইসব, করবেন হ্যাঁ। বলেই দেয়। হুম, তা দেখা যাবে একটি হাই প্রেশার পেশেন্টকে
একটি হাই প্রেশার রুগীকে ব্যায়াম করতে বলেছে, একটা টিচারের কাছে গেল, দেখা যাবে সে ব্যায়ামটাই জানে না, অর্থাৎ আহ, ঊর্ধ্বমুখী কোনো আহ, ব্যায়ামকে নিচের দিকে মুখ করে করিয়ে দিল। হ্যাঁ, সেটা হিতে বিপরীত হতে এটা পারে। বিপরীত হতে হুম, পারে। তা আমি আমাদের উদ্দেশ্য একটাই স্যার, আপনারা যাতে চ্যানেলের মাধ্যমে সুন্দর সুবার্তাগুলো দিন, হুম, প্রত্যেকেই যোগা শেখাক, যাতে আরো প্রচার প্রসার হোক এবং ছেলেমেয়েরা খেলাধুলার মাধ্যমটাকে আরো ভালো করে বেছে নিক। হুম, কারণ আমরা ছোটবেলায় শিখেছি সমস্ত খেলাধুলা, সমস্ত কিছুর গাইড আর অভিভাবক হিসেবে আমরা যোগটাকে বেছে নিয়েছি। কারণ একটি বাড়ির গৃহিণী যদি রান্না করতে যায়, হুম। সেখানেই মনোযোগ দরকার হয়। হ্যাঁ, অবশ্যই। অর্থাৎ আমরা যদি একটি ফুটবল খেলতে যাই, সেখানেও আমরা একটি যোগ দরকার হয়। হুম, অর্থাৎ আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আগে আমাদের শরীরটাকে ভাঙিয়ে নেওয়া, অর্থাৎ এই যে ব্যায়াম, শুধু যোগ অর্থাৎ আহ, শারীরিক মানসিক দুইকে এক করা, আত্মার সাথে পরমাত্মার মিলন ঘটানো। হ্যাঁ, তা ওইটাই আমরা যোগ। হুম, যাই করতে যাই, আমাদেরকে আগে দুইকে এক করতে হবে, বাহিরঙ্গ ভেতরঙ্গ দুইকে এক করতে হয়, তারপর আমরা সেই কর্মটা সম্পূর্ণ করতে পারি। তা আমাদের উদ্দেশ্য একটাই, আপনারাও এই চ্যানেলের মাধ্যমে বার্তা দিন প্রতিটা টিচারকে, সব জায়গাতে সমস্ত জায়গাতেই, যাতে যোগা উপযুক্ত টিচারের কাছে যোগ শিখে তারা উপযুক্ত যোগা অভ্যাস করে যেন সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। যে অনেকেই বলে যে এই যে আসন করতে গেলে বা প্রাণায়াম বা ধ্যান করতে গেলে অনেক ভালো, ভালো ডায়েট সমৃদ্ধ খাওয়ার দরকার, ভালো, ভালো দামি, দামি খাওয়ার দরকার। এক্ষেত্রে তোমার কি মনে হয়? না, না, একদম নয়। এটি যাদের বলে, যাদের ভাবনা সম্পূর্ণ ভুল ভাবনা। আপনাদের চ্যানেলের মধ্যে আমিও বলছি এটা ১০০% ভুল ভাবনা। কারণ যোগ শেখা মানে যোগের মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে আমরা যে খাদ্যটা খাচ্ছি, হুম, আমার বাড়িতে যা খাদ্য আছে কিংবা আমার বাড়ির আশেপাশে যে শাকসবজিগুলো আছে, সেইগুলো খেয়েই হজম করতে শেখা। অর্থাৎ অনেকেই আছে আবার যোগ করতে আসে, বলছে আমরা ওয়েট লস করব। হ্যাঁ, যোগে ওটা বলছে না। বলছে যোগ করো তুমি। তুমি রোগা কিংবা মোটা বিষয় সাবজেক্ট সেটা নয়। না, তোমার শরীর তোমার কন্ট্রোলে যেন থাকে। হুম। তোমার শরীরটা যেন তোমার নিজের এক্তিয়ারে থাকে। সেটাই যোগ করতে হবে তোমাকে। অর্থাৎ না, আমাকে যোগ দামি, দামি খাবারের দিকে না গেলেও আমার চলবে। নয় চলবে। আমরা বাড়ির যেমন স্বাভাবিক খাবার সেটা খেলে একদম, হবে। একদম, হ্যাঁ, একদম সাধারণ খাবার হুম, খেয়েই আমরা যোগ করতে পারি। হুম। এবং যে খাবারটা খাচ্ছি আমরা, সেটা খেয়ে যেন যোগের মাধ্যমে হজম করতে পারি। হ্যাঁ, এটাই মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য। তা যদি তাই বলে যে যোগ করতে গেলে অনেক খাদ্য দরকার হয়, তাহলে আপনাকে একটি বিষয় বলছি। আমাদের দেখবেন এখন তো আর শুধু রাজ্য রাজনীতি নয়, সারা বিশ্বে দেখবেন হুম, আমরা গোমাতাকে নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, হ্যাঁ, তাই এটা তো? হুম, তা গোমাতা আমাদের যে গরু, দেখবেন অনেক রাজ্যে আছে গরু ছাড়া থাকে। হুম, যাদের কোনো অভিভাবক নেই, যাদের কোনো গার্ডিয়ান নেই, তারা রাস্তাতে যা পাচ্ছে সেটাই খাচ্ছে। আবার অনেক দোকানদার আছে, অনেক ভাইয়েরাও আছে, বিক্ত হয়ে অসহ্য হয়ে সামনে বারবার যাচ্ছে। অনেক সময় খারাপ কিছু আবর্জনা তাদের মুখের সামনে ফেলে দিচ্ছে, জল দিয়ে দিচ্ছে। তারা সেটা খেয়েই বারবার হজম করতে শিখছে। হ্যাঁ, দেখবেন সেই গোমাতার চেহারাও কিন্তু সুন্দর একটা বিরাট চেহারা রূপে, সুন্দর রূপে তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে। হুম, তাদের কিন্তু অভিভাবক আর কিছু নেই। সেই যোগ হচ্ছে সেটাই। যোগের মাধ্যমে তুমি যাই খাদ্য খাও, যে খাবারটা খাচ্ছ সেটা হজম করতে শেখো। হ্যাঁ, ওইটাই। উদ্দেশ্যটা। মানে আমার শরীরটা স্বাভাবিক এবং সুস্থ থাকলেই আমি কিন্তু দীর্ঘদিন বাঁচবো এইটাই। একদম, একদম, যে একদম। তার জন্য যে ভারী, ভারী খাবার খেতে হবে খেতে এটার কোনো মানে নেই। যদি তাই হতো তাহলে তো আমরা খুব ভালো হাই ফুড খেয়ে হুম, হজম করতে পারলাম। সকালে উঠে অ্যাসিডিটি, বমি, হুম, গ্যাস, মানে ওটা হিতে বিপরীত হিতে হবে আরকি। বিপরীত হ্যাঁ, হচ্ছে। তাহলে আমার ভালো খাদ্য খেয়ে লাভ নেই। আমি যদি আগের দিন রাত্রিতে খুব নরমাল একটি খাদ্য খাই, হুম, তা দেখা যাবে পরের দিন সকালে আমাদের সুন্দর সূর্য উদয়টা দেখতে পেলাম। হুম, হুম, ভালো আমরা মলত্যাগ করতে পারলাম হুম, হুম, সুন্দরভাবে। হুম। শরীরটা সারাদিন সুস্থ থাকলো। এটাই উদ্দেশ্য যোগের, যে আমরা যা বাড়িতে আছে সেই খাদ্যটা খেয়েই আমরা যেন যোগ এবং যোগ ব্যায়ামের মাধ্যমে হজম করতে পারি। সাথে সুস্থ থাকতে পারি। যোগ বলতে যোগাসনের ব্যাপার যদি বলা যায়, মানে একটা বাড়ির একটা সদস্য বা ছোট্ট বাচ্চা কবে থেকে শুরু করবে সেই যোগাসনটা? একদম, একদম দারুণ। এটাও একটা খুব ভালো প্রশ্ন করেছেন। আ যোগা আসন, আমরা যোগ ব্যায়াম যেটা শেখাই, যোগ আসন যেটা শেখাই, হুম, সেটাও একটা নির্দিষ্ট এজের বয়স আ হলে তবে শেখানো উচিত। কারণ একটা শরীর পূর্ণাঙ্গ আ যতক্ষণ না হয় তাকে কোন রকম চাপ-চুপ দেয়া যায় না। হুম, কিন্তু এখন তো গার্ডিয়ানরা ২ বছর বয়স থেকেই ইংলিশ মিডিয়াম
মানে বাংলা তারা মিডিয়ামে পৌঁছে তারা দিচ্ছে, তার ধৈর্যটা বোধহয় হারিয়ে ফেলছে। হারিয়ে ফেলছে। হুম, এবং সেই বাচ্চাটা একটা স্কুলে একটা ইংলিশ মিডিয়ামে পাঠালো, ৪ টে বই, ৬ টা বই, জলের বোতল, টিফিন বক্স তার নেয়ার ক্ষমতা নেই। তবুও তাকে চাপিয়ে তবু দিচ্ছে। তাকে চাপিয়ে হুম, দিচ্ছি। সেরকম যোগ আমরা শরীর নিয়ে তো নাড়াচাড়া করি। তা মিনিমাম যদি আমরা একটি ৪ বছর ৩ এর ঊর্ধ্বে যদি বয়স না হয়, হুম। তাকে আমরা সাধারণভাবেও ব্যায়ামগুলো শেখাতে পারি না। হ্যাঁ, কারণ সে সেটাই। নিতে পারে না। নিতে পারবে না। তা আমি যে তাকে বললাম একটি পদ্মা আসন, হুম, সে তো পদ্মা আসনটা মানে বোঝে না। তা সে করবে কি করে? তাকে যদি বলি ১ লিটার জলের বোতল ধরিয়ে দিই, তার ক্ষমতা ৫০০ জলের বোতল ধরার। তাহলে ১ লিটার জলের বোতলটা সে বহন করতে মানে পারবে না। তার ক্ষমতার বাইরে সেটা চলে ক্ষমতার যাচ্ছে। বাইরে চলে হুম। যাচ্ছে। তাই মিনিমাম যেন ৪ বৎসরের অধিক বয়সটা হয়, তবে আমরা যোগগুলো শেখাতে পারি। আর শেষ কত বছর পর্যন্ত আ করা যায় আরকি? আগেই বলছি যোগ, আ আমরা আরেকটি যোগের একটি পার্ট আছে যে আমরা মাতৃগর্ভ থেকে হুম, অ্যা যোগের মাধ্যমেই থাকি হুম, এবং আমরা যখন পরলোক গমন করি অর্থাৎ আমরা শবাসনে, হুম। অর্থাৎ যোগের মনে হয় আমাদের শেষ সময় বলে কিছু নেই। আমরা শেষ বিছানাতে যোগের অনেক তো পার্ট আছে। আমরা বিছানাতেও বসে, বসে যোগ করতে থাকি। কারণ আমরা সবথেকে বড় আশা নিয়ে থাকি হচ্ছে বেঁচে থাকবো। হ্যাঁ, এটাই মূল উদ্দেশ্য আমাদের। উদ্দেশ্যটা বেঁচে আমরা থাকাটাই। বেঁচে থাকবো। হুম, তা আমরা যখন শেষ বিছানাও ত্যাগ করতে পারছি, অর্থাৎ চেয়ার ত্যাগ করতে পেরেছি, বিছানা ত্যাগ করতে পেরেছি। এবার বিছানার নিচে যখন শুচ্ছি, অর্থাৎ শেষ সময়ে, তখনও কিন্তু আমাদের বাঁচার আশা থাকে একটা। হ্যাঁ, সেটাই। সেই বাঁচার আশাতেও আমরা যারা যোগ জগতে আছি, যে আমরা একটা প্রাণায়াম নিই, একটা শ্বাস নেই হুম, ভালো করে, হুম, কিংবা আমরা একটু ব্যায়াম করি যাতে হুম, আর ২ টো দিন ভালো থাকতে হুম। পারি। অর্থাৎ ব্যায়াম শেখার শেষ সময়টা বোধহয় আমাদের ক্ষেত্রে নেই। নেই সেটাই। আমরা শেষ জীবন পর্যন্ত যোগা করতে পারি মোটামুটি। আধুনিক যুগে দাঁড়িয়ে আধুনিক এই যে ছাত্রছাত্রীরা তারা খুব অধৈর্য হয়ে পড়ছে। মানে তারা তাদের মতো করে জীবনটা লাইফস্টাইলটা বোঝাতে চাইছে আরকি। ঠিক। মানে এই যোগের বা প্রাণায়ামের মাধ্যমে তাদেরকে কি বার্তা দেওয়া যায়? একদম আমি প্রতিটা আ যারা আজকে আমাদের এই সাক্ষাৎকার আ দেখছে কিংবা দেখবে, তাদের উদ্দেশ্যে আমি জানাতে চাচ্ছি যে প্রতিটা ছেলে-মেয়েকে অন্তত আমাদের যোগের একটি পার্ট আছে। সকাল থেকে রাত্রি পর্যন্ত একটি নিয়মাবলী, অর্থাৎ ছোটদেরকে বড়রা শেখান হুম। সকালে ঘুম থেকে উঠে অন্তত শ্রদ্ধা ভক্তি করা। মানে ডিসিপ্লিনটা আগে তৈরি করা। ডিসিপ্লিনটাকে আগে তৈরি করা। অর্থাৎ বড়দেরকে আগে নমস্কার করানো শেখাক। হুম, যদি বড়দেরকে নমস্কার না করতে পারে, ঘুম থেকে উঠে যেন তার যে আরাধ্যা, বাড়ির যে গৃহদেবতা, হুম, তাকে যাতে নমস্কার করে এবং নমস্কার করার পর যেন ১ গ্লাস জল খেয়ে অন্তত ফ্রেন্ড এক্সারসাইজ, ব্যায়াম পটি করার পর হুম, অন্তত ব্যায়ামটা করে। তাতে তার যে শারীরিক সুস্থতা আসার পর তার যে স্থিরতাটা, সেটা অনেকটাই আসবে। হুম, আসার পর যদি না আসে, সেসব ছেলেমেয়েকে কিছু ধ্যানাসন করানো হোক। হুম, হুম। এবং যে ছেলেমেয়েগুলো পড়তে বসে চঞ্চল ভাবটা থাকে, মনোসংযোগ মোবাইলের দিকে চলে যাচ্ছে, এখন এটা বেশি হচ্ছে। বেশি হচ্ছে, হুম, তাদেরকে যদি একটু ধ্যানাসন করানো যায়, আ করানোর পর তাদের মনোযোগটা যদি স্থির করা যায়, তাহলে দেখবে যে পড়াটা তার ৫ বার পড়তে হচ্ছে, তাকে ৩ বারে তার অনেকটা কমপ্লিট হয়ে যাবে। ধৈর্যটা চলে আসবে ধীরে, ধৈর্যটা ধীরে। আসবে। যদি ধ্যান সে প্রাণায়ামের ধ্যান, মধ্য দিয়ে যাওয়া যায়। হ্যাঁ, তাহলে ধ্যানটা যদি, অর্থাৎ ধ্যানাসন যদি কিছু করানো যায় সকালে উঠে, হুম, অর্থাৎ মেডিটেশন ক্লাস, অর্থাৎ মনোযোগ হুম। যদি করানো যায় তাদেরকে, তাহলে মনে হয় অনেকটাই ছেলেমেয়েরা শান্ত এবং আ যে মন চঞ্চল ভাবটা, সেটা পুরো অনেকটা কেটে মনটা যাবে। অনেকটা কেটে অনেকটাই যাবে। কেটে যাবে, স্থিরতা আসবে। তাই উদ্দেশ্য, গার্জেনদের উদ্দেশ্যে প্রতিটা বাচ্চাদেরকে সকালে উঠে আগে শ্রদ্ধা ভক্তি করা শেখান, হুম, বড়দেরকে নমস্কার করা শেখান, সকালে উঠে জল খাওয়া শেখান এবং রাত্রিতে নিয়মিতভাবে ভারী আহারের পর, শুধু রাত্রিতে নয়, যখন ভারী আহার করবে যেন মিনিমাম ২-১ টি আসন, আগে ছিল একটি আসন আমরা জানতাম, এখন যোগ অনেক আপডেট হয়ে গেছে। হুম, হুম। ২-১ টা ব্যায়াম আছে, সেগুলো করান যাতে হজম শক্তি ভালো হয়। তার ফলে শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে। সেটা প্রত্যেকটা গার্জেনই যাতে অভ্যাস করায়, সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বার্তা দিতে চাই এবং সবাই যাতে, যারা শুনছে তারা যেন প্রত্যেকেই এই নিয়মিতভাবে ছেলেমেয়েদেরগুলো এই অভ্যাসগুলো করানো হয়। এত বছর ধরে মানে একটা লড়াই চলছে বলা যায়। ৪০ বছর ধরে শ্যামপুরের বুকে তুমি যোগ নিয়ে আছো এবং একটা প্রতিষ্ঠানও গড়ে তুলেছো এবং অন্যান্য প্রতিষ্ঠানও বিভিন্নভাবে গড়ে উঠছে। ঠিক। মানে ছোট, ছোট প্রতিষ্ঠানগুলো ছাতার মতো শ্যামপুরের বুকে গড়ে উঠছে। মানে এইটাকে নিয়ে সব নিয়ে শ্যামপুর কতটা সমৃদ্ধ হয় বলে মনে হয়? উম সত্যিই সব জায়গাতেই একটা প্রতিযোগিতা ভাব এসে গেছে। হ্যাঁ, সেটাই। সমস্ত ক্ষেত্রে। যে আজকে
শুধু যোগ নয়, খেলাধুলা, সমস্ত খেলাধুলা, ব্যবসা, একটা প্রতিযোগিতা ভাব এসে গেছে। তা আমি চাইবো সমস্ত যারা যোগ জগতে আছে, আমরা সবাই মিলিত হয়ে, আমাদের উদ্দেশ্য সবারই একটাই থাক, ছেলেমেয়েরা যোগাভ্যাস করুক। হুম, প্রতিটা বাড়ির সদস্যরা যোগের মাধ্যমে শারীরিক এবং মানসিক ২ সুস্থ থাক। আমরা যখন সুস্থতা থাকবো, আমার পরিবার যখন সুস্থ থাকবে, অর্থাৎ আমার পরিবেশও ভালো থাকবে। হ্যাঁ সেটাই। তা উদ্দেশ্যটা আমরা সবাই মিলিত হয়ে যদি একত্র হয়ে আমরা যদি এই সুন্দর আ যোগ চর্চাটা আরো বৃহত্তমভাবে শ্যামপুরের বুকে প্রচার করতে পারি, হুম। তাহলে মনে হয় আমাদের শুধু পরিবার নয়, আমার শ্যামপুর অনেক, অনেক সৌন্দর্য হবে। সেটা যোগের মাধ্যমে। আগামীর ছাত্রছাত্রী যারা আছে বা আগামীর যারা যোগ নিয়ে পড়াশোনা করবে বা যারা প্রশিক্ষক হচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? যারা যোগ শিখছে এবং যোগ নিয়ে পড়াশোনা করবে, আ যারা পড়াশোনা করবে তারাও, আপনিও হয়তো বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন যে আমাদের একটি যোগী কলেজ ২ টি আমাদের হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। একটি হচ্ছে বেলুড়, আরেকটি হচ্ছে আপনার সল্টলেক। হুম, তা পড়াশুনো, আ এইচএস এর পর যদি কেউ যোগ নিয়ে পড়াশুনো করতে চায়, পড়াশুনো নিশ্চয়ই করবে এবং করুক। কারণ সবাই সব দিক দিয়ে ছোটাছুটি করছে। এখন সবাই তো চাকরির ভবিষ্যতের কথা বোঝে। হুম, যারা যোগ শিখছে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলব, আপনারা প্রত্যেকেই যোগা শিখুন হুম। এবং যোগটাকে ধরে রাখুন। যারা পড়াশুনো করবে তাদের তো যোগের উপরেই ভবিষ্যৎ আছে এখন, হ্যাঁ, এবং তারা যোগার উপরে পাস করে তারা যোগ নিয়ে অনেক কিছু এমএসসি করতে পারে এবং যোগের উপরে অনেক কলেজ, স্কুল, অনেক টিচার নিয়োগ করছে। স্বাস্থ্যকেন্দ্রে অনেক নিয়োগ করছে। তারা এই খোঁজ খবরগুলো যদি রাখে, আমার তো মনে হয় তাদেরও ভবিষ্যৎ গড়বে এই যোগের মাধ্যমেই। এবং যদি কোনো আ স্টুডেন্ট পড়াশুনো করতে চায় যোগ নিয়ে, আ তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, আমরা আ অর্থাৎ কাউন্সেলিং, যোগ ন্যাচারোপ্যাথি, আমরা সেখানে যোগাযোগটা খুব ভালোভাবে করিয়ে দেবো। তারা তার মাধ্যমে অনেকটা ডেভেলপ হতে পারে। যোগ সাধনা ঈশ্বরকে কতটা কাছাকাছি পাওয়া যায়? এর মাধ্যমে কি আমরা এই আমাদের কাঙ্ক্ষিত ভগবানের কাছে কি যাওয়া যেতে পারে মনে হয়? এটা খুব কঠিন প্রশ্ন একটা আমাদের জীবনে। সবাই সায়েন্সও তো এখনো আ হ্যাঁ কিংবা না করতে পারছে না। খুব কঠিন প্রশ্ন। তবে হ্যাঁ, আমরা যতটা জানি প্রতিটা মানবের মধ্যেই কিন্তু আমাদের ঈশ্বর ঈশ্বর বাস আছেন, হ্যাঁ। করছে। হুম, অর্থাৎ আমাদের উদ্দেশ্যটা তো শারীরিক, আগেই বলেছি, মানসিক সুস্থ থাকা। হুম, কারণ আমরা একটি সুন্দর বাচ্চাকে যদি আমরা পাই, তাকে আমরা কোলে করে আদর করি। হুম, আর একটি জরাজীর্ণ বাচ্চা যদি থাকে, আমরা তাকে হয়তো অ পাশে রাখি, একটি লজেন্স দিই, বিস্কুট দিই, কিন্তু তাকে চট করে কোলে তুলে আদর করতে পারি না। হুম। যেমন একটি বাগানের ভালো ফুল দেখলে যেমন আমরা আগে তুলে আগে ফুলটাকে। তুলে হ্যাঁ, ফেলি, সেটাই। তাকে হুম, সুন্দর টবে সাজিয়ে রাখি। হুম, আ ঠিক সেম জিনিস আমাদের এই সাবজেক্টটাও একই রকম, যে যোগের মাধ্যমে যদি আমরা সুস্থ থাকতে পারি এবং যোগের যে আপার স্থান আছে, হুম। আমার যদি সেই চিন্তাধারাটা এবং সেই আশাটা যদি আমি পূরণ করে সেখানে গিয়ে যোগ সাধনাটা করতে পারি, তা আমার সেইটাই ঈশ্বরের পাওনা। সেটাই ঈশ্বরকে পেয়ে যাওয়া। অর্থাৎ একটি সুস্থ থাকা, পরিপূর্ণ শরীর পাওয়া এবং সুস্থ জীবনযাপন করা। আ আমরা রোগ নাড়াতে না ভুগে, আমরা ভালোভাবে যোগের মাধ্যমে ভালো থেকে, সুস্থ থেকে, যদি আমরা এই যোগ চর্চা চালিয়ে যেতে পারি, আর যোগের মাধ্যমে যদি আরো কিছু স্টুডেন্ট তৈরি করে আমরা টিচার তৈরি করতে পারি, এটাই আমাদের কাছে পাওনা, এটাই আমরা ঈশ্বর পাওনা। মানে ঈশ্বরকে আমরা এইভাবেই হ্যাঁ, মানুষের মধ্যে পেতে চাই, মানে ঈশ্বর সর্বত্র বিরাজমান। বিরাজমান। মানে আপনি যেখানেই যে ভালো হ্যাঁ, কাজ করুন না কেন ভালো তার মধ্যে কাজের আপনি মাধ্যমেই ঈশ্বরকে আমাদের খুঁজে পাবেন। ঈশ্বরকে পেয়ে যাব। মানে সেটা হ্যাঁ। হ্যাঁ, যে আমি আজকেই যোগ সাধনা করলাম। আমরা আ ছোটবেলায় পড়েছি ২ নম্বর নেত্র, ২ টো চোখ। হুম, আরেকটি ৩ নম্বর, ৩ এ নেত্র। ৩ নম্বর নেত্র দিয়ে অনুভব করতে পারলাম, হ্যাঁ, আমরা ঈশ্বরকে পেলাম, দেখলাম। কিন্তু প্রকৃত ঈশ্বর তো মানুষের মধ্যেই। হ্যাঁ, অবশ্যই। অর্থাৎ আমরা তো ছোট ছেলেমেয়েদের নিয়ে থাকি। হুম, শিশু মানে ভগবান। হ্যাঁ, অবশ্যই। আ তা আমরা শিশুদের মধ্যেই যোগের মাধ্যমে তাদেরকে ভালো রেখে, সুস্থ রেখে, যখন সেই ছেলেমেয়েটা বড় হয়ে ডেভেলপ হয়ে যোগার টিচার হবে একটা, কিংবা তার মাধ্যমে আরো ৫ টা যোগ চর্চা বাড়বে, প্রচার-প্রসার বাড়বে, সেটাই আমাদের কাছে পাওনা, সেটাই আমরা ঈশ্বরকে দেখতে পাওয়া। শ্যামপুর কতটা ডেভেলপ হয়েছে মনে হয় আ যোগের? শ্যামপুরে এখন আজদিকে ওই যে শুরুতে বলছিলাম ৮৩ সাল, তখন তো ৫ টা
স্টুডেন্ট পেতে গেলেও যোগা চর্চা করাতে গেলেও অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি। মানে ঝড়ঝাপটার মধ্যে প্রচুর দিয়ে তৈরি। ঝড়ঝাপটা শুধু নয়, শুধু অনেক যুদ্ধ করতে হয়েছে আমার হুম। দিকে। আরো ৫টা ক্লাবের সাথে, হুম, আরো ৫টা প্রতিষ্ঠানের সাথে রেষারেষি কন্টেস্ট, তখন হুম। ছাত্র নিয়ে অথচ। হ্যাঁ, সেটাই। যার সংখ্যা ৳২ দিয়ে আমরা যোগ শুরু করেছিলাম। হুম, যোগগুরুকে আমরা ৳২ দক্ষিণা বাবদ দিয়েছিলাম। হুম। তখন থেকে আমরা যোগ শুরু করেছিলাম। আর এখন তো এতটাই ডেভেলপ হয়েছে, সরকার, সাহায্য গভর্নমেন্ট, করছে। স্কুল, কলেজ আ সেখানে যোগটা প্রচার প্রসার করেছে আমাদের চর্চার মাধ্যমে। স সরকার সেটা লক্ষ্য করেছে এবং সেটা থেকে কেন্দ্র করে আজকে স্কুল কলেজে দিয়েছে। সবথেকে বড় কথা, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটি বিশেষ দিনকে বেছে নিয়েছে ২১শে জুন যেটা, হ্যাঁ, যোগা দিবস হিসেবে। ২১শে জুন। সেটা বিশ্ব যোগা দিবস হিসেবে হুম, পালিত হচ্ছে ২১শে জুন। হুম, শুধু আমাদের ভারতবর্ষ নয়, প্রায় ১৮০ র ওপর ২০০ দেশের মতন এই ২১শে জুন বিশ্ব যোগা দিবস পালিত হবে। হুম, তা আমাদেরও শ্যামপুরের বুকে আমরা এই শ্যামপুর বিবেকানন্দ যোগশিক্ষা আরোগ্য নিকেতনের পক্ষ থেকে প্রতি বৎসর আমরা এই দিনটা পালিত করে থাকি। প্রায় ৬০০-৭০০ র উপর ছাত্রছাত্রী হুম। ওই দিন পালিত করে এবং অভিভাবক, অভিভাবিকা, বিভিন্ন অফিস, স্কুল, কলেজ, বিভিন্ন প্রতিষ্ঠান আজকে ওই ২১শে জুন বিশ্ব যোগা দিবস পালিত করছে। তাই এটা আমাদের এটাই পাওনা যে শ্যামপুর যোগ পারপাসে অনেকটা অনেকটাই অনেক এগিয়ে এগিয়েছে। গেছে আরকি। অনেক। তখনকার দিনে যদি আমরা আ 2% পেয়েছিলাম, 1% পেয়েছিলাম। হুম। এখন সেটা প্রায় 60% আমরা শ্যামপুরকে পেয়েছি যোগ। তা আপনার চ্যানেলের মাধ্যমে আমি আরো বার্তা দিতে চাই প্রতিটা বাড়ির, শ্যামপুরবাসীর কাছে অনুরোধ, প্রতিটা বাড়ির ছেলেমেয়েদেরকে আপনারা যোগা শেখান। প্রতিটা বাড়ির সদস্যরা যোগের মাধ্যমে সুস্থ থাকুন। মেডিসিন ব্যবহার করুন, বলব না, কিন্তু সেটা যতটা কম পারেন ব্যবহার করুন। শারীরিক মানসিক সুস্থ থাকুন খেলাধুলার মাধ্যমে, যোগের মাধ্যমে। এই বার্তাটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি দিতে চাই। আমি একটা যোগ প্রশিক্ষক। দীর্ঘদিন প্র্যাকটিক্যাল নিয়মিতভাবে যোগা অভ্যাস করে চলেছি হুম। এবং ছেলেমেয়েদেরকেও যোগা অভ্যাস করিয়ে যাচ্ছি। এটা আমাদের কাছে একটা বড় আ পাওনা বলতে পারি, আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি আমরা প্রচার প্রসারটা করতে পারি। অবশ্যই শ্যামপুর এগিয়ে যাবে আগামী দিনে। যোগাসন এগিয়ে যাবে। যোগাসন তো একদম বিশ্বের দরবারে পৌঁছে গেছে। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সারা বিশ্ব জুড়েই ২১শে জুন দিনটাকে পালন করা হচ্ছে। আমরাও চেষ্টা করব যতটা পারা যায় এই পদ্ধতিটাকে, এই প্রাচীন পদ্ধতিটাকে, এই যোগ পদ্ধতিটাকে আরো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং জনমানুষের মাধ্যমে আরো কিভাবে বিস্তার করা যায়। এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। অ্যা থ্যাংক ইউ। নমস্কার। আপনাদের আ চ্যানেলকে নমস্কার। আপনাকেও ধন্যবাদ। আপনি এত সুন্দরভাবে আমার সাক্ষাৎকার নিলেন এবং এত মূল্যবান সময়টাও দিলেন। আপনাদের মাধ্যমে যাতে আমি প্রচার প্রসারটা আরো করতে পারি শ্যামপুরের বুকে। তাই আমরা বিশ্ব যোগা দিবস ২১শে জুন আমরা শ্যামপুর বিবেকানন্দের পক্ষ থেকে আমরা পালিত করছি। তাই সমস্ত যারা যোগা প্রেমিক, অর্থাৎ যারা যোগকে ভালোবাসেন, তারা সবাই আসুন ওইদিন। আমরা যোগা অভ্যাস করি। যোগের মাধ্যমে আমরা শারীরিক এবং মানসিক সুস্থ থাকতে পারি। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার। থ্যাংক ইউ। শুভরাত্রি। থ্যাংক ইউ। প্রশান্ত দেখ, স্টিল আগে নিয়েছিলি বন্ধু? স্টিল ছবি? স্টিল নিয়েছিলি?